আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্ট্রবেরি মিল্কশেক রেসিপি। এটি বাচ্চা থেকে বড় আমরা সকলে খুবই পছন্দ করে খাই, আর অতিথি আপ্যায়নে এর তো তুলনায় হয় না। বাচ্চারা তো খুবই পছন্দ করে স্ট্রবেরি, আর এরকম শেক যদি তৈরি করে দেওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি আমি কিভাবে তৈরি করেছি। এর জন্য নিয়েছি প্রথমে আমি 250 গ্রাম স্ট্রবেরি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি বড় দেখে একেবারে পরিষ্কার হার্ট শেপের দুটো স্ট্রবেরিকে মাঝখান থেকে কেটে স্লাইস করে নিচ্ছি কিছু টুকরো। এগুলোকে হার্ট শেপে করে আমি স্লাইস করে নিচ্ছি। আমি মোট 6 পিস করে নিব, আপনারা বেশিও রাখতে পারেন। স্ট্রবেরি তো এমনিতেই খাওয়া যায়, কোনো সমস্যা নেই। আর সবগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি স্ট্রবেরি শেক তৈরির জন্য। কাটা হয়ে গিয়েছে সবগুলো। নিয়েছি এই যে স্ট্রবেরি শেক 250 গ্রাম কেটে নিয়েছি। 1 লিটার দুধ, লিকুইড দুধ, এটা জাল দিয়ে ঠান্ডা করা। নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, হাফ কাপ চিনি, আর নিব আমি স্বাদ মতো লবণ, আর নিব আমি সিমসি পাউডার। আপনারা স্কিপ করতে পারেন, দুধের ঘনত্বটা বাড়ানোর জন্য সিমসি পাউডার খুবই জরুরি। নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডার জার, সেই জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি কাটা স্ট্রবেরিগুলা, আর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি সুগার, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি সে লিকুইড দুধগুলো। এগুলো কিন্তু জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ বরফ, আইস কিউব দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ সিএমসি পাউডার, যেটা আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়। এখন আমি এগুলোকে ব্লেন্ড করব 5 মিনিট ধরে। আমি 5 মিনিট ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন একটা জগের মধ্যে ঢেলে নিচ্ছি, দেখুন। এরপর আমি এগুলোকে গ্লাসের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি এগুলো কেমন হয়েছে। 1 লিটার দুধের মধ্যে 1 টিস্পুন পরিমাণ সিএমসি পাউডারে যথেষ্ট। আপনারা যদি আরেকটু ঘন করতে চান, একটু বেশি করে ব্লেন্ড করলেই কিন্তু আপনাদের এই শেক আরও বেশি ঘন হয়ে যাবে। সিএমসি পাউডারকে যত বেশি ব্লেন্ড করা হয় তত বেশি ঘন হয়ে যায়। এই সিএমসি পাউডার শুধু আইসক্রিম নয়, বিভিন্ন শেক, বিভিন্ন সস, বিভিন্ন ধরনের রেসিপিতে কিন্তু ব্যবহার করা হয়। আমি সবগুলোকে গ্লাসে ঢেলে নিয়েছি, আমার মোট 6 গ্লাস হয়েছে। এখন আমি এই মিল্ক স্ট্রবেরি শেকের মধ্যে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি আইসক্রিম। আপনারা থাকলে দিবেন, আর না থাকলে স্কিপ করবেন। আমি এখানে কোনো আলাদা ফ্লেভার এবং আলাদা কোনো কালার ব্যবহার করিনি, কিন্তু এটা অরিজিনালি পিঙ্ক কালারের হয়েছে, নিচে দিয়ে লাইট পিঙ্ক, উপরে একটু হোয়াইট দেখা যাচ্ছে ফেনাগুলোর জন্য, কিন্তু অরিজিনালি শেকটা কিন্তু লাইট পিঙ্ক হয়েছে, একেবারে ডিপ পিঙ্ক হয়নি। আর যে স্লাইস করা স্ট্রবেরি কেটে রেখেছিলাম সেগুলোকে আমি ডেকোরেশনের জন্য গ্লাসের উপরে গেঁথে দিয়েছি। আর এখন স্ট্র দিয়ে দিচ্ছি। স্ট্র যদি শেকের মধ্যে দেওয়া হয় বা জুসের মধ্যে দেওয়া হয় তাহলে খেতে মনে হয় খুবই ভালো লাগে। আর যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। তো আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ এটি খুবই মজাদার একটি শেক। এভাবে আপনারা যে কোনো শেক তৈরি করে নিতে পারবেন যদি আপনাদের কাছে আমার এই রেসিপি থাকে। শুধু ফ্রুটসের বদলে সবই আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ম্যাঙ্গো নিতে পারেন, তারপরে অ্যাপেল নিতে পারেন, অরেঞ্জ নিতে পারেন, যে কোনো ফ্রুটস আপনারা ব্যবহার করতে পারেন, গ্রেপস নিতে পারেন। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।